আমরা যখন এইটা ঘটনাটা শুনেছি এবং ওইখানকে ঘটনার সাথে সময় ভিকটিমের সাথে যারা ছিল বিশেষ করে রাফি এবং বাইজিদ, তো ওদের কাছ থেকে যখন আমরা শুনলাম যে এই যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বা আসামি পক্ষ তারা কিন্তু ক্রিটিক্যালি ইনজুর্ড এবং তারা ভালো ইনজুরি হয়েছে, তখনই আমরা ধরে নিয়েছিলাম যে এরা কোনো না কোনো হসপিটাল অথবা ক্লিনিকে তারা ট্রিটমেন্ট নেবে। এবং এর প্রেক্ষিতে আমরা কিন্তু আমাদের টিম বিভিন্ন জায়গায় গেছি এবং এর মধ্যে আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একটা এই সমৃদ্ধ হসপিটাল থেকে একজনকে আমরা পাই, আর একজনকে পরবর্তীতে পাই হচ্ছে বিআরবি হসপিটালে। এই দুইজনকে প্রথমে প্রাথমিক অবস্থা আমরা কিন্তু ধরি। ধরার পরে এদের কাছ থেকে আবার জানি যে আর একজন এদের সাথে ছিল, মূলত তিনজনের একসাথে গেছিল। পরে আমরা মোবাইল ট্র্যাকিং বা অন্যান্য আমাদের যে বিষয়গুলো আছে এটা দিয়ে আমরা ভোর রাতের মধ্যে কিন্তু তাকেও ধরে ফেলি। তো আমরা ইতিমধ্যে যে সিসি ক্যামেরার যে বিষয়টা এটা কিন্তু করেছি, আমরা অ্যানালাইসিস করেছি যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে, বিশেষ করে সিডিআর থেকে শুরু করে আবার ট্রাওয়ার ড্রাম করছি, ওটাও অ্যানালাইসিস করতেছি। আজকে হিয়ারিং হওয়ার পরে আমাদেরকে 6 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট। আমরা আগামীকাল হয়তো বা তাদেরকে একেবারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব, 6 দিন আমরা সময় পাবো। এবং এর সাথে সাথে আমরা যে জিনিসগুলো এতদিন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করলাম এটার সাথে আমরা মেলাবো। অনেক বিষয় আছে এখানে, শুধু আমরা একটা জায়গায় কিন্তু থেমে নাই। এই সবগুলো বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খতিয়ে দেখছি একেবারে নিবিড়ভাবে, এবং এই বিষয়গুলো যখন আমরা একত্রিত করব এবং আগামীকালকে তাদেরকে রিমান্ডে পাবো, এই সব কিছু নিয়ে আমরা একটা কনক্লুশনে ইনশাল্লাহ পৌঁছে যাব আমি বিশ্বাস করি। এই পরবর্তী কার্যক্রম আগামী 7 দিনে শেষ করে আমরা চেষ্টা করব পুলিশের তরফ থেকে একটা পূর্ণাঙ্গ ব্রিফিং দেওয়ার জন্য। তবে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই, আমরা অনেক দূর আগেছি এবং তদন্তের স্বার্থে আমরা অনেক কথাই বলতে পারতেছি না। মনে করতেছি যে 1 সপ্তাহের মধ্যে এটা উদ্ঘাটিত হবে এবং আমরা চার্জশিট দিয়ে এই 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 ঘটনার, এই অপরাধের যথাযথ বিচারের জন্য, দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আমরা এটা পাঠায়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। এই মর্মন্তুদ ঘটনার ঘটবার অব্যবহিত পরেই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে আমাদের হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয় এবং সাম্যর পরিবারের সদস্যদের সাথে, তার বাবা ভাই সাথে প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়। এই বিভিন্ন পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে এই সময়ে হাসপাতালে ছিলাম এবং আমি নিজে গিয়েছিলাম 2 দফায়, এবং ছাত্রদের সাথে আমরা একই সাথে হেঁটে আমরা পুরো পথটা ক্রাইম সিন পর্যন্ত ঘুরে এসেছি। ক্রাইম স্পট সংরক্ষণের জন্য আমরা সাথে সাথে পুলিশকে অনুরোধ করেছি এবং পুলিশ সেটা করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে টিএসসি সংলগ্ন যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সরবরাহ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিজস্ব তদন্ত কমিটি এক্ষেত্রে করেছে। আমাদের সম্মানিত ডিন কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, তারা পূর্ণোদ্যমে কাজ করছেন। আমরা 15 তারিখে বৃহস্পতিবার উপাচার্য অফিসের তত্ত্বাবধানে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি শোক দিবস ঘোষণা করেছি এই মর্মন্তুদ ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং ওদিন আমাদের ক্লাস এবং পরীক্ষাও বন্ধ ছিল, যেগুলো আমরা পরবর্তীতে আমরা আবার পুনঃ অনুষ্ঠানের ব্যবস্থা করব। বিশেষ একটি মিটিং আমরা 16 তারিখে করেছিলাম। 16 তারিখের মিটিংয়ের পরিপ্রেক্ষিতে, যেখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাও ছিলেন এবং সমস্ত আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক করে সমস্ত দপ্তরদের সাথে উপাচার্যের নেতৃত্বে আমরা একটি মিটিং করেছিলাম এবং সরাসরি কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সিদ্ধান্তগুলো মিটিং শেষ হবার 4 ঘন্টা পর থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথমত, সরোয়ার্দী উদ্যানের যে গেটটি টিএসসি সংলগ্ন সেটি আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছি। নিয়মিত তল্লাশি অভিযান চলবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে। এটি কোঅর্ডিনেট করবেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, আমাদের প্রতিনিধি থাকবেন, পুলিশের প্রতিনিধি থাকবেন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি থাকবেন, এবং ক্ষেত্র বিশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিও থাকবেন। আগেও আমরা এই ধরনের রেড করেছি, কিন্তু এবারে বিশেষত্ব হচ্ছে এই রেডগুলো নিয়মিতভাবে হবে এবং একটি উচ্চপদস্থ কমিটির মাধ্যমে, মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে এই রেড কার্যক্রম এবং ওভারঅল মনিটরিংয়ের জন্য একটি আলাদা কমিটি করা হবে। আমাদের উদ্যানে সিসিটিভি
এবং লাইটিংয়ের পর্যাপ্ত যে আলোর ব্যবস্থা সেটি ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, এবং ডিএমপির পক্ষ থেকে ওদিনের মিটিংয়ের ফলাফল হিসেবে কমিশনারের মহোদয়ের তরফ থেকে ওদিন অতিরিক্ত কমিশনার উপস্থিত ছিলেন, এবং তারা একটি বিশেষ পুলিশ বক্স শুধুমাত্র উদ্যানের জন্য স্থাপনের ব্যাপারটা তাদের সক্রিয় বিবেচনায় আছে, এবং এই সোহরাওয়ার্দী উদ্যানটিকে রমনা পার্কের আদলে আর একটু আধুনিক একটি উদ্যানে পরিণত করা যায় কিনা সেটি বিবেচনা করবার জন্য আমাদের মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি ফিজিবিলিটি স্টাডি করবার জন্য আমরা বিশেষ অনুরোধ করেছি, এবং আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বিশেষজ্ঞ সাপোর্ট এটাতে দেয়া হবে, এবং আশা করছি যে তারা এটি দ্রুতই এই উদ্যোগটি তারা বাস্তবায়নের পদক্ষেপ নেবেন। এবং আমাদের প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শামর রুহের মাগফিরাত কামনা করে আমরা শুক্রবার দিন আমরা গতকালকে বাদ জুমা আমাদের সিনেট ভবনের যে মসজিদ, সে মসজিদে আমরা বিশেষ মোনাজাত এবং দোয়া পরিচালনা করেছি, এবং তার যে নিজের হল এফ রহমান হল, সেই হলের উদ্যোগে আসরের নামাজের পরে আলাদা করে আমাদের মিলাদ এবং দোয়ার আয়োজন করা হয়েছিল। পরিবারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি, এবং আমরা আশা করছি যে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের আমরা উপযুক্ত বিচার পাব, এবং এই ধরনের মর্মন্তুদ ঘটনা যাতে আর না হয় সেজন্য যদ্দূর উদ্যোগ আমাদের পক্ষে নেওয়া সম্ভব সেটি আমরা নেব। আমরা সবার সহযোগিতা চাই। এই ধরনের একটি জটিল হত্যাকাণ্ডের সুরাহা হওয়া দরকার, এবং এই ব্যাপারে আমাদের ছাত্রদের যে আকুতি এবং চেষ্টা, তার সাথে বিশ্ববিদ্যালয় পূর্ণ সংহতি প্রকাশ করছে। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের জন্য মর্মাহত। এই হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যেদিন এই তদন্ত কমিটি গঠিত হয়েছে সেদিনই আমরা আমাদের এই তদন্ত কমিটির কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যেই তদন্ত কমিটির একটি সভা হয়েছে, এবং তদন্ত কমিটি সরেজমিনে ঘটনাস্থল এটাও পরিদর্শন করেছে, এবং আমরা এই বিষয়টিকে আইনি সহায়তার জন্য আমাদের কমিটিতে সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টারকেও আমরা কোঅপ্ট করেছি, এবং তার সমন্বয়ে আমাদের প্রথম সভাটি হয়েছে, এবং এই সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা গণবিজ্ঞপ্তি প্রদান করার, যে এই ব্যাপারে যদি কারো কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তাহলে এই কমিটিকে অবহিত করার জন্য, কমিটির সদস্য সচিবের বরাবরে সেটি লিখিতভাবে জমা দেওয়ার জন্য, অথবা কেউ যদি আগ্রহী হয় তাহলে সেই আগ্রহীদেরও আমাদের তদন্ত কমিটির সামনে এসে তারা বক্তব্য প্রদান করতে পারবে, সেই বিষয়েও আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি। এর বাইরে আমরা ওই সাম্যের যে যখন সে আততায়ী কর্তৃক আক্রান্ত হয় সে সময় তার সাথে আরও দুজন তার সহপাঠী ছিল, আমরা ইতিমধ্যেই তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের বক্তব্য আমরা শুনব, এবং এর সাথে আমরা দুজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকেও আমরা আমাদের এখানে তাদের বক্তব্য জানার জন্য আমরা আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু একটি মামলা হয়েছে ইতিমধ্যেই, সেজন্য শাহবাগ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার বক্তব্য গ্রহণ করার, এবং একই সাথে প্রক্টোরিয়াল টিমের যে ভ্রাম্যমাণ টিমটি প্রথম ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গিয়েছিল তাদের কথাও আমরা শুনব। এই বিষয়গুলো আমরা নিয়েছি। আর যেহেতু আমরা সময় 3 কার্য দিবস দেওয়া হয়েছে, কালকে আমরা আশা করি যে আমরা যদি কালকে বসি এবং এই বক্তব্যগুলো নিতে পারি তাহলে এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে এই ঘটনাটির একটা সুষ্ঠু প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আমরা।